আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। কারণ আজকের ভিডিওতে জানাব নবম পে স্কেল নিয়ে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত ও বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে বহুল প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল। সর্বশেষ তথ্যানুযায়ী নতুন এই কাঠামোতে ৬০ থেকে ৮০% পর্যন্ত বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার বেশি হতে পারে বলে জানা গেছে। সরকারি সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে। বেতন কমিশনের প্রস্তাবনা অনুযায়ী নতুন কাঠামোতে শুধু মূল বেতনই নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও পরিবহন ভাতাতেও পরিবর্তন আসতে পারে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্ত অনুমোদনের পর খুব শীঘ্রই এটি কার্যকর করা হবে। অনুমান করা হচ্ছে ২০২৬ অর্থবছরের শুরুতেই নবম পে স্কেল বাস্তবায়ন হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়ায় কর্মচারীদের মধ্যে এক ধরনের চাপ তৈরি হয়েছে। নতুন এই স্কেল কার্যকর হলে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং ক্রয়ক্ষমতা কিছুটা বাড়বে। অন্যদিকে অর্থনীতিবিদদের মতে এত বড় হারে বেতন বৃদ্ধি সরকারি বাজেটে অতিরিক্ত চাপ ফেলতে পারে, তবে জনসাধারণের জীবনমান উন্নয়নের দিক থেকে এটি ইতিবাচক পদক্ষেপ। আপনারা কি মনে করেন, এই নবম পে স্কেল কি সত্যিই সরকারি চাকরিজীবীদের জীবনে পরিবর্তন আনবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।